আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে যে উত্তেজনা ও পারস্পরিক সমালোচনার সম্পর্ক গড়ে উঠেছে, অথচ মাত্র কয়েকদিন আগেও এই দুই ক্ষমতাধর ব্যক্তি একে অপরের প্রতি ভীষণভাবে সৌহার্দ্যপূর্ণ ছিলেন। তাদের সম্পর্কের সূচনা হয়েছিল মূলত পারস্পরিক স্বার্থ, সৌজন্য ও ব্যবসায়িক বাস্তবতা থেকে। সময়ের সাথে সেই সম্পর্ক রাজনীতির মোড় নিয়েছে, কখনো কাছাকাছি, কখনো দূরত্বে। ট্রাম্প প্রশাসনের শুরুতে ইলন মাস্ক ট্রাম্পকে অনেক ক্ষেত্রেই ওপেন মাইন্ডেড বা গঠনমূলক আলোচনায় আগ্রহী বলে উল্লেখ করেছিলেন। ট্রাম্প ও মাস্ককে একজন বড় মাপের ইনোভেটর এবং আমেরিকার জন্য সম্পদ হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু এর অনেকটুকুই এখন কেবলই অতীত। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্ক যে টিকবে না তা অনেকেই আগেই অনুমান করেছিলেন। নিজেকে জাহির করার মানসিকতা সম্পন্ন দাম্ভিক এই দুই ব্যক্তি গঠন করেছিলেন এক বিষাক্ত জোট, যা আমেরিকান রাজনীতির অদ্ভুত মিলনস্থল হিসেবেই বিশ্লেষকদের কাছে মূল্যায়িত হয়েছিল। মাস্ক একটা সময় ট্রাম্পকে সমর্থন জানিয়ে তার সম্পদ ও পাবলিক প্ল্যাটফর্ম ব্যয় করেছিলেন, এই আশায় যে ট্রাম্প প্রশাসনে তিনি বিশেষ সরকারি কর্মচারী হিসেবে প্রভাব খাটাতে পারবেন। সেই প্রভাবের নাম ছিল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যাকে সংক্ষেপে ডজ বলা হয়। এটি ছিল একটি অপেশাদার চেষ্টা, যার লক্ষ্য ছিল সরকারের অপচয় বন্ধ করে রাষ্ট্রের জনসেবা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা। কিন্তু একসময় ঘোর কাটতেই মাস্ক সিদ্ধান্ত নেন তার টালমাটাল কোম্পানিগুলো, বিশেষ করে টেসলা নিয়ে তিনি বেশি মনোযোগী হবেন এবং রাজনীতি থেকে সরে আসবেন। তখনও তার আশা ছিল, আমি বন্ধুই থাকব, উপদেষ্টা থাকব, প্রেসিডেন্ট চাইলে আমি যে কোনো কিছু করতেও প্রস্তুত। কিন্তু ট্রাম্প প্রশাসনে নেয়া একাধিক বিতর্কিত নীতির প্রভাব যখন ছড়িয়ে পড়ল, তখন তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একেবারে যেন বিলীন হয়ে গেল। প্রথম ধাক্কা আসে ট্রাম্পের প্রস্তাবিত কর ছাড় এবং প্রতিরক্ষা ব্যয়ের বৃদ্ধি থেকে, যা প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের মাধ্যমে প্রস্তাব করেন। এটি ডজ এর মূল মিশন তথা সরকারি ব্যয় কমানোর টার্গেটের সাথে সাংঘর্ষিক। এই আইন অনুযায়ী $1.5 ট্রিলিয়ন সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও ঋণ সীমা $4 ট্রিলিয়ন বাড়িয়ে দেওয়া হয়। মাস্ক গত মাসে সানডে মর্নিংয়ে বলেন, এই বিশাল ব্যয় বিল দেখে আমি হতাশ হয়েছি। তার মতে এই পরিকল্পনা বাজেট ঘাটতি কমাবে না, উল্টো বাড়াবে। এরপর চলতি জুন মাসে মাস্ক আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। ৩রা জুন তার নিজস্ব এক্স প্ল্যাটফর্মে লেখেন, আমি দুঃখিত, আমি আর সহ্য করতে পারছি না। এই বিশাল লজ্জাজনক কংগ্রেস ব্যয় বিল একটি জঘন্য বিকৃতি। তিনি কংগ্রেস সদস্যেরও তিরস্কার করেন এই বলে যে, আপনারা জানেন আপনারা ভুল করছেন, আপনারা জানেন এটি অন্যায়। এরপর ৫ জুন ট্রাম্প বলেন তিনি মাস্কের আচরণে হতাশ, কারণ মাস্ক আগে থেকেই এই বিলের অভ্যন্তরীণ দিকগুলো জানতেন। ট্রাম্প এমনকি বলেন মাস্ক হয়তো ট্রাম্প সিনড্রোমে ভুগছেন। ট্রাম্পের ভাষায়, ওর সমস্যা শুরু হয় তখনই যখন ও জানতে পারে আমরা বৈদ্যুতিক গাড়ি ব্যবহার সংক্রান্ত বাধ্যবাধকতায় কাটছাঁট করতে যাচ্ছি। এতে টেসলার ভবিষ্যৎ নিয়ে ও উদ্বিগ্ন হয়ে যায়। এরপর ট্রাম্প ট্রুথ সোশ্যালে মাস্কের বিরুদ্ধে চূড়ান্ত আঘাতের ঘোষণা দেন। তিনি জানান, আমাদের বাজেট থেকে অর্থ সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হলো ইলনের সব সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করে দেওয়া। আমি সবসময় অবাক হই কেন বাইডেন এটি করেনি। এর জবাবে মাস্ক ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানায়, এটা এতটাই স্পষ্ট মিথ্যা, দুঃখজনক। এরপর তিনি প্রস্তাব দেন যে প্রেসিডেন্টের ঘোষণার প্রেক্ষিতে নাসার জন্য ব্যবহৃত স্পেস এক্সের ড্র্যাগন মহাকাশযান বাতিল করা হোক। এরপর মাস্ক ফাটিয়ে দেন একটি বিশাল বোমা। তিনি ঘোষণা করেন ট্রাম্পের নাম এপস্টাইন ফাইলে রয়েছে, এই কারণেই এপস্টাইন ফাইলগুলো এতদিন প্রকাশ করা হয়নি। মাস্কের বাস্তবতা বোধ ও বিচারের সীমা নিয়ে প্রশ্ন থাকলেও তার বক্তব্যটি গুরুত্ব পাচ্ছে, কেননা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আরও অনেক ক্ষমতাবান ব্যক্তি বহু বছর ধরে দণ্ডিত যৌন অপরাধী এবং আর্থিক জালিয়াত জেফ্রি এপস্টাইনের পরিচিত ছিলেন। সরকারি দলিলের যে বিশাল সংগ্রহ এপস্টাইন ফাইলস নামে পরিচিত, তা এখন পর্যন্ত কয়েকটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে বটে, তবে বোমা ফাটায়নি। ২৭ ফেব্রুয়ারি মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি প্রথম দফায় কিছু ফাইল প্রকাশ করেন, যেখানে নিউ ইয়র্ক এবং ফ্লোরিডা সহ বিভিন্ন স্থানে ২৫০ জনেরও বেশি অপ্রাপ্তবয়স্ক মেয়ের ওপর এপস্টাইনের নির্যাতনের বিবরণ ছিল।
ফক্স নিউজকে দেওয়া ২১শে ফেব্রুয়ারির এক সাক্ষাৎকারে বন্ডি বলেন, এপস্টাইনের ক্লায়েন্ট লিস্ট এখনই আমার ডেস্কে। মাস্কের এই চাঞ্চল্যকর অভিযোগের জবাবে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল কিছুটা বিষণ্ণ। তিনি বলেন, ইলন যদি আমার বিপক্ষে যায় আমি মাইন্ড করি না, কিন্তু ও এটা কয়েক মাস আগেই করতে পারত। এরপর মাস্ক আরেকটি পোস্ট শেয়ার করেন যেখানে ট্রাম্পকে অভিশংসনের আহ্বান জানানো হয় এবং জেডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রতিস্থাপন করার কথা বলা হয়। মাস্ক একটি নতুন রাজনৈতিক দল গঠনেরও আহ্বানে সাড়া দেন যারা ৮০% আমেরিকানদের প্রতিনিধিত্ব করবে। এটি মার্কিন অভিজাত শ্রেণীর অনেক দিনের একটি স্বপ্ন। পাশাপাশি তিনি ভবিষ্যদ্বাণী করেন ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতির কারণে এই বছরের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দিতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এর আগেও অভিশংসন, মামলা, বিচার, আইনি লড়াই পার করে এসেছেন। এমনকি বিভক্ত জনমতের মাঝেও তিনি ইলেকটোরাল কলেজ এবং জনপ্রিয় ভোট দুটিতেই জয় পেয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্ক অবশ্য বেশ কয়েক বছরের পুরনো। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর তিনি কয়েকজন শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। সেই আলোচিত বৈঠকে ছিলেন অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপেলের টিম কুক, ফেসবুকের শেরিল স্যান্ডবার্গ এবং স্পেস এক্স ও টেসলার সিইও ইলন মাস্ক। মূলত প্রযুক্তি ও মার্কিন সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। পরবর্তীতে ট্রাম্প মাস্ককে স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি ফোরাম জেস ম্যানুফ্যাকচারিং জব ইনিশিয়েটিভ এর সদস্য হিসেবে মনোনীত করেন। এর মাধ্যমে মাস্ক যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পান। এখানে আরও বলা দরকার যে টেসলা এবং স্পেস এক্সের মতো কোম্পানিগুলো অনেকাংশেই সরকারি সহযোগিতার উপর নির্ভরশীল, বিশেষ করে কর ছাড় ও চুক্তির ক্ষেত্রে। ট্রাম্প প্রশাসনের শুরুতে কর সংস্কার এবং উৎপাদন খাতের উপর গুরুত্ব দেওয়ায় মাস্কের কোম্পানিগুলো লাভের সম্ভাবনা বেড়ে যায়। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে স্পেস এক্স, নাসা ও প্রতিরক্ষা খাতে বড় বড় চুক্তি পায়, যা মাস্কের সঙ্গে সরকারের সম্পর্ককে সুদৃঢ় করেছিল। তবে বন্ধুত্বে ফাটল ধরে ২০১৭ সালে, যখন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে আনেন। এর প্রতিবাদে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। এই সিদ্ধান্ত ছিল সম্পর্কের প্রথম বড় টানাপোড়েন। তবুও মাস্ক তখনও সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে কিছু বলেননি। তিনি এটাকে নীতিগত দ্বিমত হিসেবে উল্লেখ করেন। ২০১৮ ও ২০১৯ সালেও মাস্ক কিছু সময় ট্রাম্প প্রশাসনের নীতিকে সমর্থন করেন, বিশেষ করে স্পেস এক্সকে সহায়তা, কর হ্রাস এবং কিছু রেগুলেটরি ফ্রি হ্যান্ড প্রসঙ্গে। ট্রাম্পও মাস্ককে বিভিন্ন জনসভায় উদাহরণ হিসেবে তুলে ধরতেন এবং আমেরিকার প্রতিভা বলে প্রশংসা করতেন। ২০২০ সালের মে মাসে কোভিড-১৯ লকডাউনের সময় ক্যালিফোর্নিয়া স্টেটের স্বাস্থ্যবিধি অমান্য করে টেসলার ফ্যাক্টরি খুলে দেন ইলন মাস্ক। তখন ট্রাম্প প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়ে টুইট করেন, ক্যালিফোর্নিয়া শুড লেট টেসলা অ্যান্ড ইলন মাস্ক ওপেন দ্য প্ল্যান্ট নাও, ইট ক্যান বি ডান ফাস্ট অ্যান্ড সেফলি। এই ঘটনার মাধ্যমে তাদের মধ্যে আবারও এক ধরনের ঐক্য তৈরি হয়। ট্রাম্প ২০২০ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর মাস্ক ধীরে ধীরে তার থেকে নিজেকে আলাদা করতে শুরু করেন। এরপর ২০২২ সালে যখন মাস্ক টুইটার কিনে ফেলেন, তখন আবার আলোচনা শুরু হয় যে হয়তো তিনি ট্রাম্পকে ফিরিয়ে আনবেন। মাস্ক সত্যিই ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল করেন। তবে ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যাল নামে একটি প্ল্যাটফর্ম খুলেন এবং সেখানেই সক্রিয় হন। ট্রুথ সোশ্যাল মূলত রক্ষণশীল ও ট্রাম্পপন্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম। অন্যদিকে মাস্ক যখন টুইটার কিনে সেটিকে এক্স নাম দেন, তখন তিনি বলেন যে এটি হবে মত প্রকাশের মুক্ত প্ল্যাটফর্ম। কিন্তু বাস্তবে দেখা যায় ট্রাম্প এক্সে ফিরলেও সেখানে খুব একটা সক্রিয় নন, কারণ ট্রুথ সোশ্যালকে টিকিয়ে রাখতে হলে তাকে সেখানেই বেশি সময় দিতে হবে। ট্রাম্পের অভিযোগ, ইলন মাস্ক নাকি তাকে ভোট দান করেননি এবং বৈঠকে তাকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েও পরে মুখ ফিরিয়ে নেন। অন্যদিকে ইলন মাস্ক বলছেন তিনি রাজনীতিবিদকে অন্ধভাবে সমর্থন করেন না, সেটা যেই হোক। তার মতে তিনি এমন প্রার্থীকে সমর্থন করবেন যিনি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্ব, বাকস্বাধীনতা এবং উদ্ভাবনের জন্য সহায়ক হবেন। ২০২৫ সালের মে মাসে ট্রাম্প মাস্ককে উদ্দেশ্য করে একটি অহংকারী বিলিয়নিয়ার যিনি রাজনীতির কিছু বোঝেন না এমন বলে মন্তব্য করেন। মাস্কো পাল্টা জবাবে বলেন, দেশকে যদি বাস্তবিক অর্থেই উন্নত করতে হয় তবে আবেগ নয়, যুক্তির প্রয়োজন। সর্বশেষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে দেয়া ভর্তুকি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার মতে ভর্তুকি বন্ধ হলে মাস্ককে যুক্তরাষ্ট্রের ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় চলে যেতে হবে। এমন বক্তব্যে দুই পক্ষের মধ্যে যে রীতিমতো ইগো ক্ল্যাশ চলছে তা স্পষ্ট।
শেষ পর্যন্ত এই দুজনের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তা হয়তো সময়ই বলে দেবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।